নমস্কার বন্ধুরা, চাণক্য 2.0 আপনাদের স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, যেখানে কথা ভারতের অভিমানের হবে, স্বাভিমানের হবে। সেখানে কোনো কম্প্রোমাইজ নয়, এবং সেটাই ভারত রিসেন্টলি করে দেখিয়েছে। ভারত দিনের পর দিন যেভাবে শক্তিশালী হচ্ছে, সত্যি গর্ব অনুভব হয় যে ভারতীয় হিসাবে একজনকে। কদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকায় একটা খবর খুব সার্কুলেট হচ্ছে যে মালদ্বীপের যে একজন পলিটিশিয়ান ছিল মারিয়াম, সে আমাদের ভারতকে নিয়ে এবং আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে নিয়ে সে ভুলভাল কথা বলেছিল, এবং পরে তাকে মন্ত্রিত্ব থেকে বাদও দেওয়া হয়েছিল, এবং তারপরে যা হয়েছিল সবই ইতিহাস। এই যে দুদিন আগেই মলদ্বীপ ইন্ডিয়াকে থ্যাঙ্কস বলেছে এটার জন্য যে তাদের দেশে এসেনশিয়াল কমোডিটিজ মানে দরকারি জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে একটা অভাব ছিল, সেটা অভাব ভারত পূরণ করেছে। এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থ্যাঙ্কস বলেছে যে এই টেনশনের মধ্যেও ভারত যেভাবে মালদ্বীপের পাশে থেকেছে সেটার জন্য তারা থ্যাঙ্কস জানিয়েছে। এখানে বোঝা যায় যে ভারত চুপচাপ ছিল। ভারতকে যখন মক করা হয়েছিল মালদ্বীপের দ্বারা, এবং মালদ্বীপের যে সরকার ছিল সে চাইনা ব্যাক সরকার ছিল, এবং সে ভারতকে ছোট দেখাতে চাইছিল, এবং ভারত তার জবাব সাইলেন্টলি দিয়েছে। এটাকেই বলে সাইলেন্ট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন। নীরবতাই হচ্ছে সব থেকে বড় শক্তি। সবসময় কোনো সময় হুঙ্কার নয়, নীরবতা থেকেও মানুষকে জবাব দেওয়া যায়। গত বছর আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে মারিয়াম গত বছরের 2023-এর এপ্রিল মাসের 8 তারিখে খারাপ কথা বলেছিল, এবং আমাদের যে জাতীয় পতাকা, সবার যে একটা জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে সে ডিসরেসপেক্ট করেছিল। এটা অফিসিয়ালি ভারত তার বিরোধিতা করেছিল ঠিকই, কিন্তু সরাসরিভাবে খুব সাইলেন্ট ছিল, এবং সেই সাইলেন্টের প্রভাব আমরা সবাই দেখেছি। এই যে মারিয়াম তার টুইটারের যে এক্স হ্যান্ডেল আছে সেখানে সে পোস্ট করেছে, এবং সে ক্ষমা চেয়েছে যে না, ভারতের প্রতি যে বিরূপ মনোভাব সে করেছে সেটার জন্য সে দুঃখী, এবং সে নিজেকে ক্ষমা প্রার্থনা করছে, এবং সে যে এগুলো করেছে সেটার জন্য সে মনে করে সেটা করেনি। ঠিকই আছে, সময় সবাইকে সব কিছু বলে দেয়, এটাই তার প্রমাণ। এই ছবিটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই যে ছবি, এই একটাই ছবি যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু গিয়ে বিচে কয়েক মিনিট হেঁটেছিল, আর এই যে ডুব লাগিয়েছিল। এটাতে মলদ্বীপের গোটা ট্যুরিস্ট ইকোনমি প্রায় ধ্বংসের মুখোমুখি এসেছিল। ওই জন্যে ভারতের সঙ্গে লাগার আগে যে কোনো দেশকে এবার থেকে দুবার ভাবতে হবে যে কার সাথে সে লাগছে। এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক বা শেয়ার কমেন্ট করবেন। প্রয়োজনে আরও এরকম ভিডিও আমি দিতে থাকবো।